ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় না আমি নিজে কিছু হতে চাইনি। আমার একটা ব্যাপার ছিল যে আমি আমার বোনকে ফলো করতাম। আচ্ছা। আমার মনে হতো যে ও যেরকম আমার মনে হয় আমি ওরকম হতে চাই। আর আমি সায়েন্স পড়তাম, স্টুডেন্ট ভালো ছিলাম। সো বাবা-মা বলত যে ডাক্তার হব। এরকম তখন আমিও ভাবতাম যে হ্যাঁ, হুম। মনে হয় আমি ডাক্তার হব। সেরকম করে আলাদা করে আর এরকমই কিছু আলাদা ভাবা করে হয়নি। না কিছু এই না। সময়ে কার গান বেশি ভালো লাগে? কার গান ভালো লাগে? রিসেন্টলি মাহাতিম সাকিবের গান আমার খুব ভালো লাগে। নতুন মাশার গান খুব ভালো লাগে। আচ্ছা। আর কোক স্টুডিও ফ্যান আমি হুম, খুবই হুম। পছন্দ করি। আপনাদের সময়ের সেরা কে ছিল বলে আপনার মনে হয়? অ্যাক্টর, অ্যাক্ট্রেস মধ্যে? আমাদের সময়ে অপি তো ভালো ছিল। আর ছেলেদের মধ্যে ওই যে বলুন জয়, সাব্বির, হুম, হুম। শাহেদ বা লিটু ভাই অনেক ভালো, ভালো কাজ করেছে। একসাথে দেখেছি আপনাদের অনেক কাজ হ্যাঁ, হয়েছে। মানে ওরকম একজন যে সেরা এরকম আমার কাছে মনে হয় না। শ্রাবন্তী অনেক ভালো কাজ করত। হুম, হুম। বেশ আপনি অনেক ভালো কাজ করতেন। সেই সময়টা একটা ডিফারেন্ট একটা হ্যাঁ। টাইম আমাদের ছিল। সময় যেটা হতো আসলে মানে মনে হয় কি কারো জন্য কিছু, কিছু ক্যারেক্টার ফিক্স থাকতো। আচ্ছা। মানে ওকে এটা মানাবে এরকম একটা হুম, ব্যাপার হুম। ছিল আমার কাছে মনে হয়। যে আমাকে নিয়ে একটু মানুষ ডিফারেন্ট কাজ ট্রাই করত। আর অপির ক্ষেত্রে মেক্সিমাম ছিল যে একটু সফট, একটু মিডল হুম, ক্লাস হুম। এই ধরনের ক্যারেক্টার গুলো অপিকে বলতো সবাই। একটু অ্যারোগেন্সি এরকম হলে আবার তখন শ্রাবন্তীকে মানুষ চাইতো। চাইতো। মানে এরকম মনে হয় কিছু, কিছু ক্যারেক্টার না ফিক্স একটু থাকতো। টাইট হয়ে যাওয়ার যে হ্যাঁ। ব্যাপারটা অনেক সময় মানে সবসময় সবাই এরকম ভাবতো একটা যে চ্যালেঞ্জ যেমন থাকে। আমাকে নিয়ে একটা কথা অনেকেই বলতো যে গ্রামের নাটকে মানায় না কারণ ফেয়ার কমপ্লেকশন হুম, হুম। এরকম একটা ইয়ে বলতো। কিন্তু পরে দেখা গেছে যে আমি প্রচুর গ্রামের না, কাজ করেছেন। নাটকে কাজ করেছি। আবার সেগুলো অনেক প্রশংসাও পেয়েছি। তো একেকজনের একেক রকম একেক রকম মন্তব্য ছিল রাইট। আরকি। প্রিয় সহশিল্পী? যদি আমি ৩ টি নাম বলি, জয়, মীর সাব্বির, শাহেদ। ওফ! এখান থেকে একটা নাম বললে বাকি দুজন বলতে আমাকে হবে? একদম মেরে ফেলবে। বলতে হবে? কা- কারণ হচ্ছে সহশিল্পী হিসেবে যদি বলি সাব্বির আমার কাছে মীর মনে হয়। সাব্বির। কারণ আচ্ছা। হচ্ছে জয় অনেক বেশি ডিস্টার্ব করে আমাকে। কারণ হচ্ছে ও সহশিল্পীর চাইতে বন্ধু বেশি হুম, হয়ে হুম। যায়। আর শাহেদের ক্ষেত্রেও উম মানে সব দিক চিন্তা করলে মীর সাব্বির সাব্বির। বেশি। আচ্ছা বেশ, বেশ, বেশ। ওয়েল গল্প করতে, করতে আমরা একদম শেষের দিকেই চলে এলাম। সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে এখন চুটিয়ে অভিনয়টা করছেন। নতুনভাবে চরিত্রগুলোকে আপনি নিজে এক্সপ্লোর করছেন। আমরাও নতুন, নতুন রূপে দীপা খন্দকারকে পাচ্ছি। সো এটাই অনেক বড় একটি ব্যাপার। সামনে সিনেমার গল্প বললেন। ৩ টি সিনেমার কাজ হাতে আছে। সো দেখার অপেক্ষায় আছি। সবশেষে যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদেরকে বলবো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং বাংলা নাটক দেখবেন, বাংলা সিনেমা এবং বাংলা গান শুনবেন।